মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম হযরতে মা হাওয়া। কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কই আমাকে আল্লাহ পাঠাইছে আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে যাবে না গো, আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমনভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে, এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপর তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমেনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমেনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী, একটু শুনেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগল ডাক দিয়া কয়, আমেনা গো, আমার স্বামী আমার হাত পা বাঁধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ঈমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়া দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়া দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ঈমান তুমি ধ্বংস করো না, ঈমান হারা করে আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না তার কে আছে? বন্ধুরা রে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়া গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুন্দরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম হলো মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয়, ঠিক না বেটি? ওই ফুয়া পিঠা যেমন করে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠা যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন্না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুললা আমার একটা মুচকি হাসি মারল। এবার ফেরাউন্না ডাক দিয়া কয়,
কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুস্কি, এমন ভাবে কেন মুস্কি হাসি দিলা? এবার আসিয়া বলে না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বইলা লাভ নাই। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কথা কই না, আমি মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরাউন ডাক দিয়া বলে আসিয়া একটু বলো না, তেলের ভিতরে যায় কেন হাসি দিলা? দুষ্ট লোকের আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যাইয়া ঘুরা ঘুরা আয়া গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না নাই? আর জোরে আছে না নাই? দুষ্ট লোকের, জোরে কোন দুষ্ট লোকের মিষ্টি কথা। ফেরাউন কে প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে। আসিয়া ডাক দিয়ে কয় স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন, আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুন ঠিকই ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাইয়াই দিবেন, এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরে জোরে জোরে করেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নয়, আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা শাড়ি ধইরা টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুললা, এই আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। তানভীর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। জাহানের যেই দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুরা উপজেলাধীন খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফের 11তম উরসে হযরত পচিঙ্গির হযরত রহমাতুল্লাহ আলাইহি, আজ মাহফিলের সম্মানিত সভাপতি খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী স্নেহাস্পদ আল্লামা কারি শামীম রাজা আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান বুইয়া সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলটি উপস্থাপনা করছেন হাফেজ কারি আবু রায়হান সাহেব। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আমার পূর্বে ওলামায়ে কেরাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম, কলেজ মাঠে রমজানে। আপনাদের খেদমতে আমি আজকে একটু বলতে চাই, এই খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না।
যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লাগা জশ্নে জুলুস করি, যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি, আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই। কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি, পুরো বড়ুয়া থানার সব দোকান মিল্লা যদি জিলাপি বানা এরপরও দিয়া শেষ করন যাইতো না। কথা কোন ঠিক না? এই জন্য এদের আইডিয়াটাকে, এদের কনসেপ্ট গুলো নোংরা। আচ্ছা বলেন তো, আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারুক দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, খাইলে কি গুনাহ হবে? তো জুলুসের পরে খাইলে কি গুনাহ হবে? তো এগুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার মানি হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা কোন ঠিক না বেঠিক? আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপন করা, অনেকে আমরা কাছে দলিল চায়। আরে বেটা, দলিল তো চাইছে ইবলিশ। কথা কোন ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাইতো, আল্লাহ যে এক, দলিল দাও, আল্লাহ যে এক, দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিচ্ছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখে বুঝি জুলুস করি। সারা জীবন আমরা রে ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত বেদাত বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়, তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো। আমার আলা হযরত বলছেন, নবীর ইশক গাওয়া হলো আশিকের কাজ, আর নবীর ইশকের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেঈমানের কাজ। এই জন্য আমার আলা হযরত বলছেন, তোমরা গাইতে থাকো আর তারা জ্বলতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের স্বাগত রেলি এখনো চলে। ইনশাল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না। খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি। কথা কোন ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। কিভাবে উত্তম? তিনি 3টা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তলানী রহমতুল্লাহ বলছেন, রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম।
এখন প্রশ্ন হলো হুজুর রমজান তো এটা কোরআন নাজিলের মাস, আরে বেটা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না? কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদ উল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদ উল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদ উল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদ উল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওরা তো মিলাদুন্নবীর দলিল পায় না, ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন্নবী বুঝে যেত। আরেকটি আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত, ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন, ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, মাল খাইয়া টাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি, হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশমনদেরকে কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খোশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর যারা রাহমাতাল লিল, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার ভাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি হুজুর ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মোবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকের আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমান
সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা, বলো ঈদ মিলাদুন। আস্তে আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? কার জন্য এটা জমা রাখছেন? আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন করছেন রহবানা, ঈমান জুলুস করনা, ঈমানদারগণ না পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর নীল ডাবিলিউর দল দেখে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? ঈমানদারগণ জুলুস করনা, জুস ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমান জুলুস করনা, ঈমান জুলুস করনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার খুশবাসের বাবাজিরা গো, ও বড়ুরার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা কালা, মাঝে মাঝে কিছু ডাবলিও বইছে। আমার ওয়াজ কুট করে নিয়ে আহের বাপ পাইতে দেখাইতো, তাহিরি কি ভাগ্যা যাওইন না ফিলার? আর জেল হইলে ফাঁসি হইলে হইব, নবীর মোহাব্বতের পথে থাকবো। কথা বলেন ঠিক? আরে কথা কোন ঠিক না বেটি? আমি কি বাপের ক্যানভাস করতে আইছি? আরে যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা, যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফা দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অথই সাগরে পড়ে যাবে। কথা বলি আল্লাহু আকবার, জোরে বল। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস, মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লেগে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি, সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব। কথা কোন ঠিক না বেটে? ইনশাআল্লাহ। ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা দরকার না, আমরা জীবিত দরকার না। জুলুস চলছে চলছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন রে আমার যুবক ভাইরা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুন হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কমো বাজান, আমার একটু ওয়াশটি। আরে বুঝছি
তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। মারহাবা গল বাজানা, আপনাদের কষ্ট হইতেছে? আমি যে বড়রাতে বেশি আসি আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আমার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতে চাই বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? ও আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের, আরো যারা সকল ঈদের ঈদে মিলা, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে, বলে কি সে, বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা কোন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শোবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই সুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারক নিয়ে আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত।
এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যারা জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রিওয়ায়াতে এসেছে ফজল মানে হলো এলেম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কন, আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চাহি না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দড়ি, আয় গো সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ রে। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকি তো রাই রে সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আমার আল্লাহ কই সময় নবীরে বানাইছে যেই সময় আরশ নাই, সুবহানাল্লাহ, যেই সময় কুরসি, যেই সময় লৌহ নাই, যেই সময় কলম নাই, নাই নাই কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবী। তখন মাটিও নাই। আজকে যেই ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, আমি জানতাম চাই, আরে যখন মাটিও নাই, পানিও নাই, আদমও নাই, কিছু নাই, তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতী পাইয়া নবী হই নাই। দুনিয়াতে মা আমেনার রেহেমে আসার আগেই আমার নবী ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। এই জন্য আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি।
আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। এখন তো সংসদই নাই, আইন হইব কই? সব আছে শুধু মব ভায়োলেন্স, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে। এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে, কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে। সেখান থেকে ফিরে আসো বন্ধু। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। মিলেমিশে থাকো, দেশটা সুন্দর করে সাজাও। দুঃখ হয় ওই মৌলবীর এখন আর দুর্নীতির ওয়াজ করে না, ওই মৌলবীর এখন সুদের ওয়াজ করে না, ওই মৌলবীর এখন ঘুষের ওয়াজ করে না। চেয়ার চেয়ার, জারণ চেয়ার, যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা। কথা বলে ঠিক না বেঠে? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় তাদের জন্য। ওরা কি জবাব দিবে? প্রাণ দয়াল রে, আমার মোবাইল কো? গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। ফলাফান্ডি করি শান শুনলে কি আপনার ভাল লাগে নাকি? মাশাআল্লাহ। আস্তে 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 আস্তে, তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি, এজন্য আগে একটু ওয়াশটা কইরা লই, এরপরে ইনশাআল্লাহ যেদিকে যাই যামু ইনশাআল্লাহ। এই শানের অর্থটা একটু খেয়াল করেন। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। এ বাবা, হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চা আর ঘরে আসে না। মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক কিনা? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে। জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকে টের পায়, মায়া লাগে, ওই যাবে বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে
নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর উসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলায় আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না রে, তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত, কে গো আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলেন, হে আমেনা, আপনি আমারে চিনেন না গো? আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করে, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। ওই আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আরে মৌলবী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগবে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না। যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিকশাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, এরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওই এক পাগলা কিতা বলে, আরে পাগলা রে, এই পাগলা কয়। আল্লাহু আকবার জোরে কর। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আমার ঘরের মধ্যে আপনি এসেছেন? মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আইসা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোন মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংবাদ শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনি কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সঙ্গে 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই
রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, আমি যা দেখলাম তাকে মিথ্যা হয়ে ছেলেরা, এই বাজারের মতো কথা বলতেছেন কেন? এটা কি আড্ডার দেওয়ার জায়গা? এই মিডিয়া ম্যান, আপনার কথা বলছেন কেন? আপনার কথা বললে হবে কিভাবে? আপনার গল্প করতেছেন কেন? আমি কি আমার ক্যানভাস করতেছি? কিয়ামত পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে। নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধুলা লাগে। একদম নীরব থাকেন, খুব ধীরে ধীরে ওয়াজটা শুনবেন। কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই, মাঝে মাঝে খন্ড খন্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই দেখুন শান গাইছেন, কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন। বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। এই যে কথা না, হ্যাঁ, মা আমেনা বলেন কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে, মার তল পেটটা কি ভারী হয়ে যায় না বাবা? মানে আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? ভারী হয় না? সন্তান কি মার পেটে লাথি দেয় না? দিয়া কি ঘুম ভাঙে না? এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কাইরা নেয় না? মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না? মা আমেনা বলতেছেন, আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন? তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার, পেটটা তো ভারী হইল না, ব্যথাও তো অনুভব করি না, কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না, একটু টেনশনে পড়ে গেলাম। 12 মাস হইলে তো আবার চলতো না। এখন একটু চিন্তা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আরে বড় করে এখন না সুবহানাল্লাহ।
পাখির রংটা কি বলছি বাবা? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? জান্নাতের ড্রেসটা কি? না, এই যে সবুজ। এদিকে এই যে জান্নাতের ড্রেস হবে, জান্নাতের ড্রেস হবে, আরো জোরে জান্নাতের ড্রেস হবে। আচ্ছা বলেন তো, এমপি সাহেবের কবরের ড্রেস যেটা, রিক্সাওয়ালার ড্রেস কি লালটা? ড্রেসটা কি? সাদা। ড্রেসটা কি? সাদা। এবার জান্নাতের ড্রেসটা কি? আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে রে। তাহলে জান্নাতের ড্রেসটা কি? সবুজ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া, এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হইয়া গেছে। আর এই যুবক ভাইরা জুড়ে বলো সুবহানাল্লাহ, বলে না কেন? আল্লাহু আকবার। মৌলবীরা এই ওয়াজগুলা জানে, তারপর মাঠে বলে না। গভীর মনোযোগ। মা আমেনা বলে, গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা খোসবাস এবং বরুড়ার গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে, আরো জোরে। আর মা আমেনা বলেন, আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে, ওই পাখির ডানা দেখলাম একটা। একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে বাকি নাই আমার মহান রবের কুদরতুল্লাহর কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে মা আমেনা বলেন, এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে। টাচ করতে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে যে জ্বালা পোড়া শুরু হয়েছিল, পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমার আর বোঝার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম। ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, মনের জ্বালা দেহের জ্বালা নিবাইবার মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিভিবে না। আমি কই প্রেমের জ্বালা, এরা তো বুঝে না। আমি কই প্রেমের আগুন, আর ডাব্লিউরা মনে করে চুলার আগুন। ঠিক কিনা? এরা আমার শান বুঝে না। আরে বাবা, বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন কি ফানি দিলে নিবে? এই কালাকেন যে, এই কি তোমার সমস্যা কি? মাহফিল আয় আবার বাড়ি মোবাইল টিপা লাগে যাবে। এটা সব টিকটক পার্টি, সব টিকটক পার্টি। আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে, মাশাআল্লাহ। বাবাজান, আপনারা কি হাসি তামসা কথা বলবেন? বলেন তো দেখি, প্রেমের আগুন আর চুলার আগুন কি এক জিনিস? হ্যাঁ, চুলার আগুন পানি দিলে নিবা জায়গা, মনের আগুন পানি দিলে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সবাই, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল।
প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে পছঙ্গির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? কেউ কথা বলবেন না। কি আশ্চর্য পোলাপান, আজকে সবাই এসে বলছে কিশোর বয়সের পোলাপান। এরা ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু এই সাইডটা একটা ব্যালেন্স কম। ব্যালেন্স লাগবে বাবা, সামনে যারা আছেন ব্যালেন্স লাগবে। মারহাবা কোন মা আমেনা বলেন, আমি দেখেছি এই পাখিটা আমার কাছে আসলেন, ডানা দিয়ে আমার টাচ করলেন, জ্বালা দূর হয়ে গেছে। আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয়, অসুস্থ থেকে ভালো হয়, মহান রবের শুকরিয়া আদায় করে। মা আমেনা বলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি, গো আল্লাহ, এত কুদরত তোমার দেখতেছি, এত জ্বালা সইতেছি, তুমি সব জ্বালা পানি কইরা দিছো। এইভাবে শুকরিয়া আদায় করতেছেন। মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম হযরতে মা হাওয়া। কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কই আমাকে আল্লাহ পাঠাইছে, আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতেছে, আমি না গো, আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবে রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে, এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপরও তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী, আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমেনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমেনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী, একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বান দিছে,
পায়ের মধ্যে বান্ধিয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে। কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কোনা তার কে আছে, ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হলো তুমি আল্লাহ। ও বন্ধুরে ও বাবা, এই আমি পাগলনি ডাক দিয়া আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাঁধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ঈমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ঈমান তুমি ধ্বংস করো না, ঈমান হারা করে আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ নাই তার কে আছে, এই আওয়াজে মানি না তার কে আছে। বন্ধুরা রে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়া গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুন্দরের মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম হলে মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়। তো বুঝতে পারছি, এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসায় কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই পুয়া পিঠা যেমন করে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠতে যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন্না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুললা আমার একটা মুচকি হাসি মারল। এবার ফেরাউন্না ডাক দিয়া কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর দিকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ঈমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কথা কই না, আমি মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, কার
দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা? দুষ্ট লোকের আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে, বউরে মাইরা বাজারে যায় ঘুরা ঘুরা আয়া গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয়, আছে না নাই? আর জোরে আছে না নাই? দুষ্ট লোকের, জোরে কোন দুষ্ট লোকের মিষ্টি কথা। ফেরাউন না প্লিজ বলো না, প্লিজ বলো না। আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন, আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন, আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে, দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুন ঠিকই ধরাইয়া দিবেন। স্বামী, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম, এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাই দিবেন, এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরে জোরে জোরে করেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নয়, আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে, আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা শাড়ি দইরা টানাটানি শুরু করছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই। যার কেউ নাই তার কে আছে? ও আমেনা গো, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এরপরে আবার আরেক কি গার কি তোমার কি কি তোমার তো জায়গা জায়গা দাঁড়াই শিখিয়েছে। আচ্ছা আসতে তোমরা তোমরা মতো খাও না, অসুবিধা কি বাবা? ওয়াজ বাঙ্গা ফলে ওয়াজ ভাল লাগে না বাবা। এই যে আমি একটু থামাইছি, কথা যে বলতেছি মজা লাগতেছে না? ওয়াজটা বুঝতেছেন না আপনারা? যার কেউ নাই তার কে আছে? আমার যুবকরা বলো তো তার কে আছে? আরো জোরে কে আছে? আমার বাহাদুরি করো, ক্যামেরা লাগায় তাই রুজুর ওয়াজ করতেছে, রেকর্ড করতেছ, আর তোমরা যে কিতা করতেছ কান্দে দুজন গেলে লেখতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। একদম কণ্ঠ খুললাম, এই আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মরে যাবে গা। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? নবী ছাড়া কোনো উপায়। যতই বাহাদুরি করো, কবরে গেলে আঙ্গদেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে,
কি মৌলবি? কিছু রোহিঙ্গা মৌলবি বারাইটিয়া এগুলা বলে কি জানেননি, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই। হ্যাঁ, কবরে কি নবী না ছবি? কি কথা কন না গেলে কবরে কি নবী না ছবি? নবী নবী শরীরে নাকি ছবি দেখাইবো? এই ক্ষমতা নবীর দিচ্ছে কেডা? আল্লাহ যদি দিয়া থেকে আমাদের বাপদাদার কোনো ক্ষতি আছে? আরেক মৌলবীর দেখলাম এমন ভাবে উল্না দিছে মাথাতে একটা রুমালটা দিয়া এইভাবে এমনি দাঁড়িয়ে ধরে এত বড় বয়া বয়া ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে সালাম দিলে নবী শুনবো দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিলেও নাকি নবী শোনার ক্ষমতা নাই। এমন লোক সমাজে আছে না নাই? ও আমরা রাখি দেখি, আমরা এখান থেকে দরুদ পড়লো নবীর শোনার ক্ষমতা, নবীর কাছে ফেরেশতা পৌঁছাই নবীও শুনে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীরে মহব্বত করবেন, আমার নবীকে কবরে পাবেন। নবীকে মহব্বত করবেন, আমার নবীকে হাসরে পাবেন। নবীর সঙ্গে দুশ্মনী করবেন, আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে সুপারিশ করবে না। এই জন্য আমার ভাইয়েরা একদম পরিষ্কার ভাষায় বলি, আমার নবী আজকের মাহফিল, আওয়াজটা জোরে হবে, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এটা কথা কো। ও এটা কাগজ আইছে এডুই। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে এই কথাগুলো বুঝবেন, আর সুন্নি ইমামের বাইরে নামাজ পড়লে নবীর শানের কথা শুনবেন না। এই জন্য সুন্নি ইমামদের মর্যাদা, সুন্নি ইমামদেরকে মহব্বত করবেন। আঙ্গ সমাজতে ইমাম সাহেবের মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন দেয় 10,000, জারি মারে 50,000। কথা কোন ঠিক না বেটি? তো ইমানদারের বেতন বাড়ানোর দরকার আছে না নাই? আঙ্গ এখানে কোন ইমাম আসেনি আজকে? মাহফিল ইমাম আসেনিও? তুমি ইমাম? আচ্ছা আচ্ছা, তুমি ইমাম। ওড়ো 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 ওড়ো। এই যে ইমাম সাহেব, আপনি কোন মসজিদের ইমাম? জালালপুর। আপনার বেতন কত? ওই যে 10,000 কেছি 10। আচ্ছা দেন চান্দি, তার শরীরটা কি তা এমনি কেন হ্যাংলা পাতলা? বডিটা কি খারাপ লাগে? এই ফুলাটা যদি কালকা থেকে সিএনজি চালা, মিনিমাম কি 20,000 টাকা রুজি করতে পারতো না? এরপরে 10,000 টাকা দিয়ে পড়ে রইছে, মানে কি দুর্বল দিকে পড়ে রইছে? মসজিদের মেহরাবটারে পাহারা দেয়। এই জন্য ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন এবং ইমাম সাহেবের বেতন বাড়ায় দিবেন। মানে আপনি বেতন 10,000 টাকা বেতন দিয়া যদি 50,000 টাকার জারি মারেন, মনে রাখেন যে আপনি বাহাদুর হয়ে গেছেন। গা এই সমাজে আপনি বাহাদুরের চাইতে একজন ইমাম সাহেবের দাম অনেক বেশি। একটা সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই ইমাম সাহেবের বেতন বৃদ্ধির দরকার আছে না নাই? তাদের সাথে ভালো করে কথা বলার দরকার আছে না নাই? আরে আপনি একবার জানান না জান, কেউ আপনার জিগাইতো না। ইমাম সাহেব একটু অসুস্থ হইলই ইমাম সাহেব কেন গেল না, ইমাম সাহেব কেন যাই নাই, এইভাবে ইমাম সাহেবের অনেক জিজ্ঞাসাবাদ করে, আছে না নাই বলেন? এই জন্য ইমাম সাহেবের মূল্যায়ন করে কথা বলতে হবে। সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন। যারা বদাকিদা লালন করে তারা কখনো সত্যিকার অর্থে আশিকে রাসূল হতে পারে, আর যারা আশিকে রাসূল হতে পারে না। এই জন্য আমি বলছিলাম, কোন কথাটা কই জানি গেছিলাম রে বাবা, ফাঁকে দেবার আগে বললাম তোরা ফুলাফান্ডির কারণে রে। এরপরে 3 নম্বর মহিলা, নাম হইল হাজেরা। নাম কি? এই যুবকরা জুড়ে বলো, নাম কি? অনেক যুবকরা ওয়াজ জানেন, কিন্তু ছোট্ট পোলাপানগুলো তো জানেন না, এদেরকে জানাইতে হবে ইতিহাস। বলেন 3 নম্বর মহিলার নাম কি? হাজেরা। জুরকার নাম কি? 4 নম্বর মহিলা হলো ওই মহিলা যার স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন, যার নাম হলো হযরতে মারিয়াম। যার নাম কি? 4টা মহিলা যখন ঘরে আসছেন, মা আমেনা বলেন, আমি দেখলাম এই 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, আকাশের যে তারকাগুলো দেখলাম খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে এসে যার বাতি লেগে গেছে। সুবহানাল্লাহ, লেগে
তো মা আমেনা বলতেছেন, আমি যখন জিজ্ঞেস করলাম 4টা মহিলারে আপনারা কেন আসলেন, কয় মা আমেনা কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে একজন পয়গাম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন, ওই নবীজিকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিছে। মা আমেনা বলতেছেন, আমাকে যখন এই সংবাদটা দিল, দেওয়ার পরে আমি আমার নাতিনুরের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরে, সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ, নাকি মাটি বাইরেছে, আরে মাটি না নূর, আরো করে মাটি না নূর, মা আমেনা কয় আমি যখন সব আলামত দেখলাম, দেখে আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে, আমি এই নূরের জ্যোতি দিয়া আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদগুলো এবং অন্ধকার প্রাসাদ আল্লাতি রাআতহা কসুরুশ শাম, আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া রবিউল আউয়াল মাসে সুবে সাদিকের টাইমে 12 রবিউল আউয়াল যে নূরটা বাইরেছে, এই নূরের আলোতে দেখলাম শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ, আর বড় করে কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, মা আমেনা সেই নূর দেখেছে, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, কথা এবং কাজ মিল আছে কিনা, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, আমি আপনি দেখি নাই, মা আমেনা দেখেছে, আমার আল্লাহ পাঠিয়েছে, মা আমেনা দেখেছে। মা আমেনা বলেন আমি একটু পরে দেখলাম আমার সন্তানের জবান থেকে 2টা ডায়লগ বের হয়েছে, একটা ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আরো আমি এও বলছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে এখানে 2টা জিনিস ক্লিয়ার, নবী দুনিয়াতে আয়েশাই আল্লাহর সাক্ষী দিয়েছে, এই কথা আমরা মেনেছি বলে মুমিন, নবী দুনিয়াতে আয়েশাই নিজের সাক্ষী দিয়েছেন আমি নবী আল্লাহর রাসূল, তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, যদি কে সুবহানাল্লাহ বলে গেলেন, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন, পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, পৃথিবীর কেউ যদি নবীকে না ডাকে, তাহলে আমার নবীকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তুমি মৌলবী ডাকলেই কি আর না ডাকলে, ওয়াস্তব বাবা বুঝেন না আপনারা, এই কথাগুলো কি সাধারণ কথা? এখন নবীর ফুফু আম্মা নামটা কি? সুফিয়া, 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 নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছেন আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি সেজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ কোনে গেলে গিয়া আমি দেখলাম আমার নবী সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ার পরে দেখলাম কি জানে গুনগুন করে গান গাইতেছে, আমি হঠাৎ করে দেখলাম আমার নবী বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন। মা আমেনা বলেন এত স্বপ্ন দেখলাম, এত শুভ সংবাদ পাইলাম, একটু দৌড়া দেখি না, যখন দৌড়তে গেছে মহিলারা ডাক দিয়ে কয় না এই মুহূর্তে ধরা যাবে না, মা আমেনাকে ঠাক সব যখন কুদরতি এটা না হই কুদরতের অপেক্ষায় রইলাম, কিছুক্ষণ পরে নবীজিকে আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা দোলনার মধ্যে আমার নবীকে শোয়া দেওয়া হলো। ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা সংবাদ পেয়ে নবীজিকে দেখার জন্য গেলাম, যাওয়ার পরে দেখলাম দুলনাটা লড়তেছে, দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দুলনাটা লড়লো কেন? বাতাস ছাড়া দুলনা লড়তে পারে না, আপনার দুলনাটার কোনো মাধ্যম ছাড়া লড়লো কেন? রাসূল বলেন বাতাস নয়, এই দুলনাটা নাড়িয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো আকাশের চাঁদ খেললো কেন? এই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার কেউ আমার খেলার সাথী হোক সেটা পছন্দ করে নাই, এই জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলতেছেন আমি দুনিয়াতে আসছি জান্নাতি জামা পরিধান করে, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন আমার নবীকে যখন আসমান থেকে নিচে নামালো তখন আমি দেখলাম নবীর বডি মুবারকের ভিতরে জান্নাতের জামা লাগানো আর 2টা চোখের মধ্যে সুরমা লাগানো।
মিলাদুন নবী বুঝো না, মিলাদুন নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই করিয়া নবীর স্মরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু। হাত তুলে গুনাহ হবে, হাত তুলে গুনাহ হবে। নারায়ে তাকবীর, বাহার নারায়ে রিসালাত, আল্লাহ দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া দু চরণ। সবাই মিলে বলো নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত, আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জশ্নে আমাদের রাসূল লা বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ জশ্নে আমাদের রাসূল, আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी सगाई, मुस्तफ़ा क्या मिल जिंदगी मिल गए, ए हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल, ला बीबी आमिना के फूल। अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। जश्न आमद रसूल, अल्लाह ही अल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, हाँ बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह, बीबी अल्लाह ही अल्लाह। मरहबा करना केना।